তোরা শুনছিস ইরানের প্রেসিডেন্ট মারা গেছে? দূর বুঝতেছি না, তুই এত ব্যস্ত হয়েছিস কে? সে মারা গেছে গেছে, তাতে তোর কোনো যায় আসে? আমরা ঠিক থাকলো, আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হ্যাঁ মানে তুই মানে কি মারা গেছে এর জন্য মানে তুই একবারে ইয়ে হয়ে যাচ্ছে। এই এক সেকেন্ড, তুই কি বললি? তুই যে কথাটা বললি ওরে, যে আমরা নামাজ কালাম পড়তে শুরু করতে আছি, এইটুকুই যথেষ্ট। তুই কি জানিস আমরা মুসলিম হিসেবে আমাদের একজন মুসলমানের প্রতি আরেকজনের কত দায়িত্ব রয়েছে? এটা কি জানিস তুই? আমরা যখন মারা যাব তখন আমাদের জিজ্ঞেস করা হবে যে একজন মুসলিম ভাইয়ের প্রতি তোমার কি দায়িত্ব ছিল, কতটুকু কর্তব্য পালন করছে, এটা আমাদের অবশ্যই জিজ্ঞেস করা হবে। তখন আমরা কি জবাব দেবো? আমাদের বিশ্বে অনেক রাজ্য আছে, তারা এখনো চুপ করে বসে আছে। কোনো রাষ্ট্রের সরকার প্রধান এর প্রতিবাদ না করলেও এই আয়াতুল্লাহ আল খামেনি নিজের শক্তি দ্বারা প্রতিবাদ করে দেখাইছে। এই মুসলমানদের প্রতি যত অবিচার অত্যাচার হচ্ছে, তিনি একমাত্র লোক যে এই যুগে এসে দাঁড়াইছে। ইনি একমাত্র জালেমদের শাসক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখাই গেছে যে কোনো মুসলমান ভাই যদি কোনো সময় বিপদে পড়ে, হয়তো সাহস দিয়ে বা বুদ্ধি দিয়ে বা দোয়া করে যে হোক তার ওই বিপদে আমাদের আগে আসা উচিত। ঠিক আছে? আমরা সাধারণত বুঝে থাকি নামাজ রোজা করলে এ পর্যন্তই ব্যাস, এ পর্যন্তই আমাদের দায়িত্ব। আসলে সেটা নয়। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আরও অনেক, যেটা হয়তো অনেকেরই অজানা। আর এই জন্যই আজ আমাদের মুসলিম ভাইদের এখানে সেখানে লাঞ্ছিত, বঞ্চিত ও অপমানিত শিকার হতে হচ্ছে। তাই আর দেরি না করে সকল মুসলিম বিশ্ব ঐক্য হন।